নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি দেখাবো ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোল। হ্যাঁ, ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোল। এটা হয়তো নতুনত্ব কিছুই নাই, আমরা প্রত্যেকে গরমের দিনে এটা করে থাকি। কিন্তু আমার মনে হলো আমরা কীরকম করে করব, যেরকম করে করি সেরকম করে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকে ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোল করতে গেলে আলু দেয়, কিন্তু এখানে আমরা কোনো আলু ব্যবহার করব না। এখানে আমরা নিচ্ছি ঝিঙে, এখানে নিয়েছি আমাদের বাটা মাছ ভাজা আগে থেকে ভেজে রেখেছি, আর এখানে আছে টমেটো, এখানে আছে দুটো টমেটো, এখানে আরেকটা টমেটো লাগবে, আর এখানে তোমার হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এই দিয়ে আমরা আজকে করব ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোল। এটা কিন্তু গরমকালে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আলু ছাড়া ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোল কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে। তোমরা হয়তো অনেকে করো, আবার অনেকে হয়তো খাওনি, এমনও আছে। তা চলো দেখতে থাকি, আমরা আমাদের মতন করে দেখাচ্ছি। আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। আমরা যেহেতু আমাদের এখানে আগে থেকে মাছটা ভাজা ছিল, মাছ ভাজতে হবে না। দেখো, অল্প পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে এবার আমরা দিয়ে দেবো কালো ঝিঙেগুলো দিয়ে দেবো। এখানে আমরা নুন দিয়ে দেবো, আর এখানে গোটা কটা কাঁচা লঙ্কা আমরা দিয়ে দেবো। দেখো, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমরা টমেটো নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়েছি আদা আর তোমার কাঁচা লঙ্কা বেটে নেব। এখানে আমরা কিন্তু বেটে নিয়েছি কিছু না, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোর পরিমাণটা একটু বেশি আছে। এবার ঝিঙেগুলো ভাজা ভাজা আমাদের হয়ে এসছে। হ্যাঁ, আর একটু ভাজা ভাজা হবে। দিয়ে এর মধ্যে দেবে তোমার হলুদ, দিয়ে দেবো হলুদ। খুব বেশি এটা হলুদ হবে না, একটু হালকা হালকা হবে, কারণ এটা তোমার পাতলাই ভালো লাগবে, একটু সাদা সাদা টাইপের ভালো লাগে। একটু নেড়ে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা। নেড়ে নিচ্ছে, দেখো ভালো করে। অল্প তো হলুদ দিয়েইছি, আর লাগবে না। এবার এটা কিছুক্ষণ হতে দেবো, টানতে দেবো জিনিসটাকে। এটা টেনে আসলে পরে আমরা মাছগুলো দিয়ে জল দিয়ে দেবো। আমরা ঢাকাটাকে একটু তুলে নেব, আর একটু কষিয়ে দেবো। দেখছো কালারটা কি সুন্দর হয়েছে। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাদের এই ঝিঙে দিয়ে তোমার এটা একদম তোমার লাল রঙের হয়েছে না, এটা একটু টক 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 টাইপের হবে ঝোলটা, আর খেতে কিন্তু খুব টেস্ট হয় আলু ছাড়া। অনেকে আলু দিয়ে করে, কিন্তু এটা আমরা আলু দিইনি। আর ভালো করে কষে নেবো। এবার করে কষে নিচ্ছি। দেখো, এটা টেনে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু ফুটতে দেবো, এরকমই পাতলা হবে এটা। একটু ফুটতে দেবো, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। একটু ফুটে গেলে আমরা ধনেপাতা দিয়ে দেবো, বাটা মাছ দিয়ে দেবো। একটু ফুটুক, এটা ঝোলটা ফুটে গেছে। এই অবস্থায় মাছগুলো দিয়ে দেবো। বা ধনেপাতাগুলো দিয়ে দেবো। একটু ফুটতে দেবো, ঢাকা দিয়ে দিই। আঁচ কমিয়ে দিলাম, একটু ফুটতে দিই। এবার একটু চিনি দিয়ে দিলাম, ব্যাস। এবার ফুটলে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। গরমের দিনে এরকম ঝিঙে দিয়ে এরকম তোমার পাতলা ঝোল কেমন লাগে তোমাদের, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কেউ কমেন্ট করে জানাও না, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।